নমস্কার। এখন আমি যে বিষয় নিয়ে কিছু বলতে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে মেয়েদের জীবন নিয়ে দু চারটে কথা। দেখুন, মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত, না? এই মেয়েদের জীবনটা, বিয়ের আগে যে বাড়িটা তার নিজের বাড়ি ছিল, বিয়ের পর সেই বাড়িটাতেই ট্রলি ব্যাগ নিয়ে কিছুদিনের জন্যে বেড়াতে যেতে হয়। নিজের বাড়িটা তখন বাপের বাড়ি হয়ে যায়। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে তার যে পদবি ছিল, যে পদবিতে সে এতকাল পরিচিত ছিল, বিয়ের পর সেই পদবিটাও মুহূর্তের মধ্যে বদলে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়েটা জিন্স ছাড়া নিজেকে বেমানান মনে করত, বিয়ের পর সেই মেয়েটাও শাড়ি, শাঁখা পলা, সিঁদুর, আলতার সাথে সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যায়। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়েটা খিদে পেলেই ইচ্ছে মতো খাবার খেত, বিয়ের পর সেই মেয়েটাই খাওয়া সবার খাওয়া হওয়া অবধি অপেক্ষা করে। তাই বলছি, মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে অল্প কেটে গেলে বা পুড়ে গেলে চিৎকার করে পুরো বাড়িটাকে মাথায় তুলতো, বিয়ের পর সেই মেয়েটা পোড়া হাত নিয়ে হাসি মুখে খুন্তি নাড়তে শিখে যায়। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই তো? বিয়ের আগে যে মেয়ে কবে কটা প্রেমপত্র দিয়েছে সেটা অবধি তার মাকে বলতো, মা জানো তো আজকে এই ছেলেটা প্রেমপত্র দিয়েছে। বিয়ের পর সেই মেয়েটাও সুন্দরভাবে মাকে, এমনকি নিজের পরিবারের সকলের কাছে হাসি মুখে ভালো থাকার অভিনয় করে যায়। বিয়ের আগে যে মেয়েটা অনর্গল কথা বলতো, বিয়ের পর সেই মেয়েটাও মেপে মেপে কথা বলতে শিখে যায়। মেয়েদের জীবনটা সত্যি বড় অদ্ভুত। বিয়ের আগে যে মেয়েটা রান্নাঘরের দিকে ইচ্ছে হলে যেত, না হলে যেত না, বিয়ের পর সেই মেয়েটাও রান্নাঘরে সারাটা দিন কাটিয়ে দেয়। বিয়ের আগে যে মেয়েটা মাসে দুবার পার্লারে যেত, বিয়ের পর সেই মেয়েটাও সারাদিনে একবার চুলে চিরুনি লাগাতেও ভুলে যায়। মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। বিয়ের আগে যে মেয়ে বিছানার উপর মোবাইল দেখতে দেখতে রুটি খেত, সবজি খেত, চা খেত, হালুয়া খেত, নুডলস খেত, বিয়ের পর সেই মেয়েও চা খেয়ে টেবিল মুছতে মুছতে ভুলে যায় যে সে কি খেয়েছে। তারপরে চায়ের পর যে কিছু তার খাবার আছে সেটা তার খেয়াল থাকে না, সে টেবিলটাকে মুছতে শুরু করে যায়, শিখে যায় গঙ্গা জল, গঙ্গা মাটির ব্যবহার। মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। বিয়ের আগে যে মেয়ে অন্যায় দেখলেই প্রতিবাদ করতে এগিয়ে যেত, বিয়ের পরে সেই মেয়েটাই অজস্র অন্যায় দেখেও একদম মুখটাকে বন্ধ করে রেখে দেয়, কারণ কাছের মানুষদের সাথে লড়াই করার কষ্টটা সেই মেয়ে শিখে গেছে, বুঝে গেছে। এটাই মেয়েদের জীবন। সত্যি বড় অদ্ভুত মেয়েদের এই জীবনটা, তাই না? এই যে কথাগুলি বললাম, এটি বাস্তবের মেয়েদের বাস্তব কথা, মনের কথা, বাস্তব অবস্থা। এটা অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না, কিন্তু এটাই আশ্চর্য ব্যাপার। মেয়েরা বড় অদ্ভুত।